কালকে 10টার সময় হয়েছে। সকাল সকাল 10টা? হ্যাঁ, সকাল 10টায়। কাল 9টাতে আমরা কিছু খাইনি, রান্না করেছে একটু হালকা করে, ওটাও খাইতে পাইনি। 10 বছর থেকে ভাঙনটা হয়, প্রায় 10 বছর থেকে ভাঙনটা হয়। কোনো কিছু বস্তা দিয়ে বাঁধছে, ফের আবার কাটছে, বস্তা দিয়ে বাঁধছে, ওই এই ধরনেরই চলছে ব্যবসা। मीडिया वाला आता है, जब घर गिरता है तभी आता है, ये घर गिरा उसको फ़ोटो खींचा, ये करा वो करा, लेकिन मतलब क्वेश्चन करने वाला कोई नहीं है। नेता के पास जाएगा, क्वेश्चन करेगा इतना पैसा आया, क्या किया, कहाँ में लगाया, ये क्वेश्चन किसी ने नहीं करता है। ভাঙনে প্রায় 20টি বাড়ি জলের তলায় চলে গেছে। পরিবার এখন রাস্তায়। বেশ কয়েক কিলোমিটার দূরে ছিল গঙ্গা নদী, ভাঙতে ভাঙতে বাড়ির কাছে। তারপরে জমি জায়গা সহ বাড়ি নিয়ে চলে যায় গঙ্গা। ভরসা এখন প্রশাসনের তরফ থেকে পাওয়া ত্রিপল, বাড়িতে পোষা ছাগল। দেখতে দেখতে চোখের সামনে জায়গায় জমি, বাড়িঘর সব জলের তলায়। কেউ কেউ নিজের প্রয়োজনীয় জিনিস সরিয়ে নিতে পেরেছে, আবার কেউ সেই সুযোগটুকুও পায়নি। নেতারা আসেন, দেখেন, ছবি তোলেন। প্রশাসনের লোকজন আসেন, ছবিও তোলেন। সাংবাদিকরা আসেন, ছবি তোলেন। তারপরে সকলেই চলে যান। তারা আর কিছু পান না। তার জন্য সকলের উপরে ক্ষোভ সর্বহারা মানুষগুলোর। নদীর ভাঙন মানুষকে শেষ করে দিয়েছে। পরিবারদের নিয়ে কোথায় যাবে, কি খাওয়াবে, কি খাবে? কারোর বাড়ি গেলে একদিন, তারপর কোথায় যাবে? সব কিছুই এখন অজানা। সবাই জানে ভাঙন হয়, ভাঙন হবে, কিন্তু এর কি কোনো সমাধান নেই? মানুষ এগিয়ে চলেছে, অনেক কিছু আবিষ্কার করেছে, চাঁদে যাচ্ছে, কিন্তু গঙ্গা ভাঙন হয়ে আসছে যুগ যুগান্তর ধরে। এর সমাধান নেই।